পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই রহমতের দোয়া করার কারণে আমরা এত গুনাহ করি, এত নাফরমানি আমাদের দ্বারা হয়ে যায়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাদের উপর কোনো গজব দেয় না। অথচ কিতাবের মধ্যে আছে অন্যান্য নবীদের উম্মত যদি কোনো গুনাহ করত, অন্যান্য নবীদের উম্মত যদি কখনো নাফরমানি করত, সাথে সাথে তাদের উপর আযাব নাযিল হয়ে যেত। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওয়াস সালাম তার পাশে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিনি নিয়মিত কথা বলতেন। তুর পাহাড়ে গিয়া তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করতেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওয়াস সালাম তার অভ্যাস অনুযায়ী তুর পাহাড়ের দিকে রওনা দেয়। পথের মধ্যে দেখে এমন একজন অসহায় দুর্বল লোক, যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই, এমন অচল একজন লোক। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওয়াস সালামকে দেখে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মুসা, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ যাইতেছো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য তুমি যাইতেছো। ও পয়গম্বর মুসা, আমার একটা আরজি ছিল, আমার একটা দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করবা। পয়গম্বর মুসা বলে, কি দরখাস্ত তোমার? ওই অচল দুর্বল লোকটা বলে, ও পয়গম্বর মুসা, আমার তো দুইটা হাত নাই, আমার দুইটা পা নাই, এত দুর্বল আমি, মানুষের সাহায্য ছাড়া আমি চলতে পারি না, খাইতে পারি না, কোন কাজ আমি নিজের কাজ করতে পারি না, এত অসহায়, এত দুর্বল। ও পয়গম্বর মুসা, এত দুঃখ, এত কষ্ট আমার, তুমি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করবা, তুমি একটু আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবা, আমার দুইটা হাত নাই, আমার দুইটা পা নাই, আমার মতো অচল বান্দা কি দরকার ছিল? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে কেন পাঠাইছেন? কি দরকারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছে? তুমি একটু আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবা। পয়গম্বর মুসা তার কথা শুনে সামনে অগ্রসর হয়। পথের মধ্যে একজন দুর্বল মহিলা, বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো দরিদ্র বানাইছেন,